জনপ্রিয় অভিনেতা সিদ্দিক তাকে প্রকাশ্যে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার কাকরাইলে, আর সেই ভিডিও এখন ঘুরছে পুরো ইন্টারনেট জুড়ে। বিকেল 4টার কিছু পর কাকরাইল এলাকায় দেখা যায় একদল ব্যক্তি সিদ্দিককে মারধর করছে। তার গায়ের কাপড় ছিঁড়ে গেছে, মুখের অবস্থা থমথমে, চারপাশে স্লোগান আওয়ামী লীগের দালাল, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। আর ঠিক তাই করা হয়। থানার সামনে নিয়ে গিয়ে পুলিশকে ডাকা হয়, তারপর তাকে সোপর্দ করা হয়। বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন, সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়, আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলা অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন, আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই ভিডিও দেখে প্রশ্ন উঠছে, এটা কি গণরোষ নাকি পরিকল্পিত হামলা? কারা ছিলেন এই হামলাকারীরা? এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা। তবে ভিডিওতে স্পষ্ট তারা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর বা দালাল বলে আক্রমণ করছেন। সিদ্দিক শুধু অভিনেতা নন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন, রাজনৈতিকভাবে সক্রিয় থেকেছেন বহুদিন। তাই অনেকের প্রশ্ন, এই আক্রমণ কি রাজনীতির প্রতিশোধ নাকি সাম্প্রতিক কোনো মন্তব্য বা অবস্থান থেকে এসেছে এই ক্ষোভ? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, একজন নাগরিককে এভাবে প্রকাশ্যে মারধর করে থানায় দেওয়া, সেটি কি আইনসম্মত নাকি আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ দৃষ্টান্ত? বর্তমানে সিদ্দিক পুলিশের হেফাজতে আছেন, তবে মামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল এবং নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কে বলছেন এটা ন্যায্য প্রতিরোধ, কে বলেছেন এটা সন্ত্রাস। আপনার মত কি? এই ঘটনা কি ন্যায় বিচারের প্রয়াস না ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আলোচিত বিতর্কিত ঘটনাগুলোর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।